ফ্রিল্যান্সিং অ্যাজ এ ক্যারিয়ার, হাউ ইজ ইট? ইজ ইট আ রিয়েলি গুড ক্যারিয়ার প্যাথওয়ে? এই কোয়েশ্চেনগুলো আসলে আমাদের অনেকের মনের মধ্যে অনেক ধরনের কনফিউশন ক্রিয়েট করে। অ্যান্ড টু বি অনেস্ট, এমন এক সময় ছিল যখন আমি অনেক কনফিউজড ছিলাম এই বিষয়গুলো নিয়ে। বাট আফটার মাই 4-5 years of experience, I know exactly how it feels. I can see it. So guys, if you want to know, should you take it seriously? Should you take freelancing as your full-time career pathway? Then stick towards the end of this video and you will get your answer. So first of all, আপনারা এখানে দুই টাইপের মানুষজন দেখতে পারবেন। ফার্স্ট টাইপের মানুষজন তারা আপনাকে বলবে, bro, freelancing it's an amazing career pathway. You should take it seriously. You should take it full-time and it's really convenient and you'll make a lot of money. You'll be successful. সো এই কথাগুলো যারা বলে তারা সাকসেসফুল ফ্রিল্যান্সার, তারা সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে নিজেদেরকে দাবি করে অ্যান্ড তারা কনসিস্টেন্টলি আসলে কাজ করতেছে। অ্যান্ড অন মাই আদার হ্যান্ড, অন্য টাইপের মানুষজন যারা আছে তারা বলবে, না ব্রো, ফ্রিল্যান্সিং ইটস সুপার রিস্কি, ইউ শুডন্ট টেক ইট সিরিয়াসলি অ্যান্ড ইউ ক্যান ডু ইট পার্ট টাইম, বাট এটাকে ফুল টাইম করা মোটেও সেফ না অ্যান্ড এটা আপনার করা উচিতই না ফুল টাইম। সো এখানে আমি দুই টাইপের মানুষজনের সাথে একমত, আমি দুই টাইপের আইডিয়াই ধারণ করি। এখন কথাটা হচ্ছে আপনার বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে যে যারা এই কথাগুলো বলতেছে যে আপনার এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত না, তারা কেন বলতেছে? কজ তারা কনসিস্টেন্টলি কাজটা করতে পারে নাই, তারা সাকসেসফুল না। সো তারা কেন সাকসেসফুল না, তাদের মিস্টেকগুলো কি, তাদের কাছ থেকে আপনি এই মিস্টেকগুলো শিখেন। অ্যান্ড যারা সাকসেসফুল তারা আসলে কেন সাকসেসফুল আপনি ওইগুলো লক্ষ্য করেন অ্যান্ড ওইগুলো আপনার লাইফে ইমপ্লিমেন্ট করেন। নাও আমার সোজা অ্যান্সার সেটা হচ্ছে, ফ্রিল্যান্সিং কখনোই একটা গুড ক্যারিয়ার অপশন হতে পারে না। কজ আপনি বুঝেন না, ওইসব ফ্রিল্যান্সার যারা নিজেদেরকে সাকসেসফুল হিসেবে দাবি করে তারা আসলে ফ্রিল্যান্সারই না, তারা ফ্রিল্যান্সার হিসেবে নিজেদের ক্যারিয়ার স্টার্ট করছে, বাট অ্যাট আ সার্টেন পয়েন্ট তারা আসলে বিজনেসম্যান হয়ে গেছে, তারা এন্টারপ্রেনিউর হয়ে গেছে, তারা ডিফারেন্ট সার্ভিসেস প্রোভাইড করতেছে, তারা তাদের ওই ফ্রিল্যান্সিংকে একটা বিজনেসে রূপান্তর করছে বা একটা প্রোডাক্টে রূপান্তর করছে। সো আপনি যদি শুধু চান যে না আমি জাস্ট ক্লায়েন্ট খুঁজবো অ্যান্ড আমি কাজ করব, এইটা আসলে আপনি একসময় গিয়ে বোরিং হয়ে যাবেন। একসময় গিয়ে দেখবেন যে এই ভলিটিলিটি আপনার পছন্দ হচ্ছে না, মানে আপস অ্যান্ড ডাউন, এত আপস অ্যান্ড ডাউন আপনার পছন্দ হচ্ছে না। কজ আপনি যদি নর্মালি ফ্রিল্যান্সিং করেন তাহলে হবে কি যে আপনার একটা ক্লায়েন্ট হয়তো আছে অ্যান্ড হঠাৎ করে ক্লায়েন্টটা নাই অ্যান্ড আপনার আর্নিং হয়তো অনেক ডাউন হয়ে গেল, দেন আপনার মানি ম্যানেজমেন্ট অত ভালো ছিল না, আপনি এখন ক্রাশড লিটারেলি, অ্যান্ড তখন আপনি ব্লেম করবেন, না ভাই ফ্রিল্যান্সিং ইজ নট আ গুড ক্যারিয়ার অপশন। সো আপনার কি করতে হবে, আপনার ওইসব সাকসেসফুল ফ্রিল্যান্সার, মানে সো কল্ড ফ্রিল্যান্সার, তারা কিন্তু ফ্রিল্যান্সার না। লাইক আমি রাইট নাও আই এম নট আ ফ্রিল্যান্সার, বাট আই স্টার্টেড মাই জার্নি অ্যাজ আ ফ্রিল্যান্সার। আমি 2 years আগেও ফ্রিল্যান্সার ছিলাম, বাট লাস্ট 2 years আই এম ডুইং মাল্টিপল বিজনেসেস, আই এম মেকিং প্রোডাক্টস। সো গাইস, আমার ক্লিয়ার কাট অ্যান্সার হচ্ছে, ফ্রিল্যান্সিং কখনোই একটা গুড ক্যারিয়ার অপশন হতে পারে না অ্যাজ লং অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড যে কিভাবে আসলে ওইসব সাকসেসফুল ফ্রিল্যান্সার, সো কল্ড সাকসেসফুল ফ্রিল্যান্সারদের মতো আপনি অ্যাক্ট করতে পারবেন, তাদের মতো আপনি লার্ন করতে পারবেন, তাদের মতো নিজেকে আপনি আপ টু ডেট করতে পারবেন, তাদের মতো আপনি স্ট্রেস হ্যান্ডেল করতে পারবেন। বিকজ ব্রো, এন্টারপ্রেনিউরশিপ বিজনেস এই জার্নিটা অনেক স্ট্রেসফুল অ্যান্ড ফ্রিল্যান্সিং অলসো স্ট্রেসফুল। বাট আসলে আপনি যখন একজন এন্টারপ্রেনার, তখন জাস্ট আপনার নিজের স্ট্রেস নিজের উপর না, আপনার অন্যকে নিয়েও ভাবতে হবে, আপনার টিমে যে অন্য মানুষজন আছে তাদেরকে নিয়েও ভাবতে হবে। সো আপনার স্ট্রেস অনেক বেশি একজন ফ্রিল্যান্সার থেকে, বাট ইটস আ হিউজ রিওয়ার্ড যখন আপনি আসলে সাকসেসফুলি আপনার কাজগুলো করতে পারবেন। সো গাইস, আমি এটাই বলবো যে এই এআই এর যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আপনি আসলে নিজেকে টিকায় রাখতে পারবেন না বেশি দিন যদি আপনি আপ টু ডেট না হন, নতুন নতুন স্কিল না শিখেন, নিজেকে ইমপ্রুভ না করেন ডেইলি। সো আপনি ধরেন দু একটা সার্ভিস প্রোভাইড করতেছেন, আপনি ওইটা নিয়ে পড়ে আসেন, বাট আপনি নিজেকে আপডেট করেন নাই, তাহলে দেখবেন যে আপনি ক্রাশড করবেন অ্যাজ আ ফ্রিল্যান্সার। দেখা গেল এআই ওইগুলোকে রিপ্লেস করে নিল উইদিন ফিউ ইয়ার্স। সো এটাকে ক্যারিয়ার হিসেবে আপনি কেমনে নেবেন? সো আপনাকে 360 হইতে হবে, আপনার সব ধরনের আইডিয়া রাখতে হবে একটু একটু করে। সো গাইস, আই হোপ আপনারা একটা আইডিয়া পাইছেন যে আপনাদের কি করা উচিত। অবশ্যই আপনাদেরকে ফ্রিল্যান্সিং দিয়ে স্টার্ট করা উচিত, কজ আপনার 2-3 ইয়ার্স যে আপনি ফ্রিল্যান্সিং করবেন ওটা থেকে আপনি অনেক ভালো অভিজ্ঞতা পাবেন অ্যান্ড আপনি ভালো আর্নিং করবেন, তারপরে গিয়ে আপনি কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস টাইপ বিজনেস স্টার্ট করবেন। সো গাইস, আই হোপ আপনারা ভালো একটা ধারণা পাইছেন যে ফ্রিল্যান্সিংকে আপনাদের ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নেওয়া উচিত কিনা। অ্যান্ড আপনারা যারা যারা আমার কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখতে চান বা একটা এন্টারপ্রেনিউরিয়াল জার্নি স্টার্ট করতে চান, অনলাইন থেকে আর্নিং করতে চান ডিফারেন্ট ওয়েতে, তাহলে অবশ্যই আমার মেন্টরশিপ প্রোগ্রাম জয়েন করতে পারেন। ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক, আমার কন্ট্যাক্ট নাম্বার সবকিছু আছে, সো আপনি যোগাযোগ করতে পারেন আমার মেন্টরশিপে জয়েন করার জন্য। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমি নতুন ব্যাচ স্টার্ট করতেছি, February 1, 2023. So guys, don't miss this opportunity. I'll see you in my next video. Till then, peace.